আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদের যারা প্রবাসে রয়েছেন, যে কোনো দেশে যদি আপনি থেকে থাকেন বা আপনি যদি বাংলাদেশে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরে খুব সহজেই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো পরিমাণ অ্যামাউন্ট, এবং আপনি চাইলে যে কোনো পরিমাণ এমবি বা জিবি আপনি কিনতে পারবেন। আপনার কাছে যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে থাকে, সেই ভিসা কার্ডটি বা মাস্টার কার্ডটি যে কোনো কান্ট্রির হতে পারে, এতে কোনো প্রবলেম নেই, বা যে কোনো কারেন্সির হতে পারে, তাও কোনো প্রবলেম নেই। যদি আপনার কাছে বাংলাদেশের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে, যদি ডুয়েল কারেন্সি কার্ড না হয়, যদি বাংলা শুধু কারেন্সি থাকে, সেই ক্ষেত্রেও আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। আর আপনি যদি দেশের বাইরে থাকেন, যেমন আমি আজকে দেখাবো আপনাদের, আমি সৌদি আরবে রয়েছি, সৌদি আরবের ব্যাংক কার্ড দিয়ে আমি সরাসরি রিচার্জ করে আপনাদের দেখিয়ে দিব। আপনারা যে কোনো কান্ট্রি থেকে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। চলুন আপনাদের আমি এই অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন এবং ইজি রিচার্জ বা easy.com.bd এই অ্যাপ্লিকেশনটি কিনে দেখতে পারতেছেন হয়তো। এই অ্যাপ্লিকেশনটি, এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করেছি। আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম দেখতে পারবেন। এইখানে ইংলিশ এবং বাংলা, আপনারা চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, চাইলে ইংলিশ ইউজ করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্ট করার সময় আপনারা চাইলে ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন বা গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, এবং ইমেইল বা মোবাইল দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। না করে যদি মোবাইল রিচার্জ করতে চান, সেই ক্ষেত্রে নিচের দিকে দেখতে পারবেন রিকোয়েস্ট রিচার্জ উইদাউট লগ ইন। আপনি সরাসরি এখান থেকে রিচার্জ করতে পারবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সেই ক্ষেত্রে আমি ইমেইলে ক্লিক করব। আমার ইমেইল দিয়ে খোলা হয়েছে, সেই ক্ষেত্রে আমার ইমেইল আইডি দেওয়ার পরে প্রসিডে ক্লিক করব, এবং এইখানে আমার পাসওয়ার্ড আছে, আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এইখানে লগ ইন সাকসেসফুল হয়েছে। এই পেজটি এসে গেলে আপনারা এখানে দেখবেন টপ আপে ক্লিক করবেন। আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, আপনারা যখন প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করবেন, তখন অবশ্যই বাংলাদেশের মোবাইল নাম্বার দিতে হবে। আপনার ফ্যামিলির যে কারো একটি বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টে খুলতে হবে, এবং সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা নিয়ে আপনার এই অ্যাকাউন্টটি খুলতে হবে। আপনি যদি ফেসবুক দিয়ে খুলেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ওটিপি লাগবে না। আর আপনি কিন্তু অ্যাকাউন্টটি না খুলেও কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন। আমি কিন্তু অ্যাকাউন্টটি খুলেছি বা আমার ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে, সেই জন্য আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম। এখন এখানে আপনারা দেখবেন এখানে ভিউ অল লেখাটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনারা গ্রামীণ ফোনের যে প্যাকেজগুলো রয়েছে, পোস্টপেইড এবং প্রিপেইড, যেগুলোর নিচে পোস্টপেইড রয়েছে সেইগুলো পোস্টপেইড, যেগুলো সিম বিল সিস্টেম, সেই সিমগুলার পোস্টপেইড এইখানে এমবি দেখাচ্ছে। যেগুলোর নিচে প্রিপেইড লেখা নেই বা পোস্টপেইড লেখা নেই, সেটি বুঝে নেবেন প্রিপেইড সিমের জন্য এই অফারটা। এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন, গ্রামীণ ফোন আছে, তারপরে অন্যান্যগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রবি। বাংলাদেশের সব কয়টা অপারেটরের এমবি রিচার্জ এখান থেকে করতে পারবেন। এখানে বাংলা লিঙ্ক দেখতে পারবেন। এটি শুধু ইন্টারনেট দেখাচ্ছে। আপনারা যদি ইন্টারনেটের সাথে বাংলাদেশে কথা বলার জন্য যদি মিনিট সহ নেন, তাহলে এখানে উপরে ভয়েস লেখাটি রয়েছে, ভয়েসের উপরে ক্লিক করলে আপনারা এখানে
মিনিট দেখতে পারবেন এবং যদি এইখানে কম্বোতে ক্লিক করেন মিনিট এবং এমবি সহ পেয়ে যাবেন। এখন যেমন ধরেন গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটক সব অপারেটর এখানে রয়েছে। আপনাদের পছন্দের অ্যামাউন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন উপরে দেখতে পাচ্ছেন 30 মিনিট এনি নেট, আপনারা যে কোনো অপারেটরে কথা বলতে পারবেন 30 মিনিট এবং 512 এমবি, শুধু 72 ঘন্টা টাইম। যেমন ধরেন এটি আপনার পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই যে অ্যামাউন্টটি রয়েছে 37-37-এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে সরাসরি 37 লেখাটি এসে যাবে এবং এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আসলে এমবি কিনতে চাচ্ছি না, আমি একটি নাম্বারে রিচার্জ করব, সেই ক্ষেত্রে আপনার নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন এবং এইখানে পরিমাণ রিচার্জ করতে চান সেটি এইখানে বসাতে হবে। যেমন ধরেন আমি 10 টাকা রিচার্জ দিব এবং এইখানে আমি একটি নাম্বার দিব। এখানে আমার নাম্বারটি সেভ রয়েছে বা আমি আগে ট্রান্সফার করেছি, সেই জন্য এখানে রয়ে গেছে। আপনারা চাইলে এখানে টাইপ করে নাম্বারটি বসিয়ে দিতে পারেন। আমার অপারেটরটি হচ্ছে এয়ারটেল, আমি এটিতে 10 টাকা রিচার্জ করব। সেই ক্ষেত্রে আমি নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড ফর রিচার্জ, এইখানে ক্লিক করব, পুনরায় এইখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি কার্ড অ্যাড করে রাখতে পারেন বা রকেট, নগদ, এম ক্যাশ, মাই ক্যাশ এইগুলো দিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন। বা নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যাদের রয়েছে তাদের জন্য এই ব্যাংকগুলো রয়েছে, আপনারা চাইলে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে আপনারা রিচার্জ করতে পারবেন। আমি যেহেতু আজকে দেখাবো সৌদি আরবের কার্ড দিয়ে রিচার্জ করে, সেই ক্ষেত্রে আমি এখানে কার্ড যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি কোড এবং কার্ড হোল্ডার নেম এইগুলো আমি বসিয়ে দিচ্ছি। এখন এই কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, অনেকেই সিভিভিটা বুঝতে পারেন না যে সিভিভিটা কোডটা কোথায় পাবো। আপনাদের কাছে যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড রয়েছে সৌদি আরবের, তারা দেখবেন আপনাদের কার্ডের পিছনে 3 ডিজিটের একটি কোড রয়েছে, সেটি হচ্ছে সিভিভি কোড। অবশ্যই আপনার কার্ডে যদি ভিসা বা মাস্টার কার্ড লেখা থাকে সেই ক্ষেত্রে ওই কার্ডের পিছনেই পাবেন, বাকি কোনো কার্ডে সিভিভি কোড দেখতে পারবেন না। আর কার্ড হোল্ডার নেম, অনেকেই প্রশ্ন করে থাকেন কার্ড হোল্ডার নেম কী হবে বা কী দিব। আপনার কার্ডের উপরে যে নামটি রয়েছে আপনার নাম, আপনার নামে যদি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম রয়েছে, আপনার নামটি এখানে দিয়ে দিতে হবে। এখানে আমার কার্ডের তথ্যগুলো দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পে 10 টাকা। আমি যেহেতু 10 টাকা রিচার্জ করব সেই জন্য এখানে 10 টাকা দেখাচ্ছে, আমি পেতে ক্লিক করে দিলাম। পেতে ক্লিক করার পর আমি যেই ব্যাংকের ভিসা কার্ড দিয়েছি সেই ব্যাংকের থেকে 6 ডিজিটের একটি কোড পাঠাবে, সেই কোডটি এখানে আমাকে সাবমিট করতে হবে। যেমন দেখেন আলিনমার কার্ড দিয়েছি আমি, আলিনমার ভিসা কার্ড, আলিনমা থেকে আমাকে মেসেজ দিয়েছে বা একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে 6 ডিজিটের, সেটি আমি এখানে সাবমিট করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 167760, আমি এই কোডটি সেইখানে দিব। কোডটি দেওয়ার পর এখানে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে এবং এখানে সাবমিটে ক্লিক করব। আপনারা এখানে খেয়াল করবেন 10 টাকা বিডিটি অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। আমি কিন্তু সৌদি আরবের ব্যাংক কার্ড দিয়ে ইউজ করতেছি। এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। আপনারা দেখবেন 10 টাকা রিচার্জে কত রিয়াল কাটে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু আপনাদের মেসেজটি দেখানো হয়নি, সেই জন্য অনেকেই বুঝতে পারেননি যে আসলে 10 টাকায় কত রিয়াল কাটে।
এখন আমি আপনাদের সরাসরি মেসেজটি স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এইখানে আমি যে EG.com থেকে 10 টাকা রিচার্জ করেছি, এর জন্য আলিনমা ব্যাংক থেকে আমার কত রিয়াল কেটেছে এখানে আপনারা মেসেজটি দেখতে পারতেছেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে সৌদি আরবের ব্যাংক কার্ড দিয়ে রিচার্জ করলে কেমন রিয়াল কাটে। আমি আপনাদের একটা জিনিস বলে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনারা যদি আলিনমা ব্যাংকের ভিসা কার্ড ইউজ করেন বা আলরাজি ভিসা কার্ড ইউজ করেন, সেই ক্ষেত্রে রেটটা একটু ভালো পাবেন। আর যদি আপনি সাম্বা ব্যাংকের ভিসা কার্ড দিয়ে রিচার্জ করেন, সেই ক্ষেত্রে আমি যেটি দেখেছি, বাংলাদেশে যদি 10 টাকা রিচার্জ করি, সাম্বা ব্যাংক থেকে আমার রিয়াল কেটেছে 22 রিয়াল, 23 রিয়াল এরকম। আপনারা ভুলেও সাম্বা ব্যাংকের মাস্টার কার্ড নেবেন না, বা নিতে পারেন, আপনারা অন্য অন্য ট্রানজ্যাকশন করবেন, কিন্তু আপনারা বাংলা কারেন্সি কোনো ট্রানজ্যাকশন করবেন না। ভুল হয়েছে, আপনারা যাতে এই ভুলটি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক লসের দিক দিয়ে চলে যাবেন। সেই জন্য আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইউজ করতে পারেন আলিনমা ব্যাংকের ভিসা কার্ড এবং আলরাজি ব্যাংকের ভিসা কার্ড। আমি যেই দুটি ইউজ করেছি এবং আমি দেখেছি এই দুটিতে মোটামুটি রেট ভালো আছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন যে কিভাবে আসলে বিদেশ থেকে খুব সহজে দেশের প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিতে পারেন বা মিনিট বা এমবি ক্রয় করে দিতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।